গুড মর্নিং। যদিও এখন দুপুরবেলা তবুও ভিডিওটা করছি সকালবেলা, তাই গুড মর্নিং। আর আজকে অনেকটা সকাল সকাল উঠেছি, আবার অনেক দিন পর অনিয়মিতভাবে সকাল সকাল উঠি, মানে রোজকার দিন হয় না। এত সকাল সকাল উঠি, সূর্যি মামাও উঠে পড়েছে কিন্তু আমাদের এখানে এসে এখনও পৌঁছায়নি। ও যে দেখতে পাচ্ছেন লাল হয়ে আছে, ওইখানটা থেকে সূর্যি মামা দেখা যাবে। যাই হোক, সূর্যি মামাকে না দেখাতে পারলেও পাখির ডাকগুলো, সুন্দর সুন্দর পাখির ডাকগুলো আপনাদের শোনাতে পারছি। কারণ এই পাখির ডাকগুলো না, যখন আমি ভিডিও এডিট করি তখন আমার এত ভালো লাগে, আপনাদের কি বলবো, মনে একটা আলাদা রকমই শান্তি দেয়, ব্রেনটা ফ্রেশ করে দেয়। যাই হোক, সকাল সকাল উঠে যেহেতু ছাদে গাছপালা রেখেছি, তো স্টার্ট করে দিয়েছি এই সকালবেলায় উঠে একটু ছাদে আসা। আর বেশ কিছু গাছ আমি ছাদে তুলে ফেলেছি, দেখতে পাচ্ছেন। আর এবারে আপনাদের বলেছি আমি গ্রো ব্যাগেই সমস্ত গাছপালাগুলো করছি। টবগুলো আছে, কিছু নিচে আছে, তবে টবগুলো আর ছাদে তোলা হয়নি। আর এই যে আমার লাউ গাছ, অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। লাউ গাছ সবে মাত্র আমার চারা মানে হচ্ছে, মানে শীতের জন্য আর কি, যে লাউটা চাষ করা হচ্ছে আর কি, লাউ শাকের জন্য। তাদের হয়তো অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু আমার সবে মাত্র হচ্ছে, কিছু করার নেই, অনেক কিছু লেটে লেটে হচ্ছে। আর এই জবা গাছ দুটো না, খুবই খারাপ অবস্থা ছিল, খুব বলতে খুবই খারাপ অবস্থা ছিল। মানে ডাঙায় আপনাদের বলেছি একদমই রোদ্দুর লাগে না। তো গাছ দুটো দিয়েছিলাম হলুদ হয়ে, কিচ্ছুই ছিল না, জাস্ট একটা দুটো পাতা ছিল। এনেই টবে বসিয়ে দিয়েছি, রোদ্দুর লাগছে, সুন্দরভাবে আবার বেড়ে উঠছে। টাইমে টাইমে আপনাদের আপডেট দেবো। কারণ কি বলুন তো, যারা গাছপালা ভালোবাসে, আমার মনে হয় তাদের এইগুলো দেখতে বেশি ভালো লাগে। আর আমি তো বিশেষ করে যখনই স্ক্রিনে কোনো গাছপালারে আসে না, সঙ্গে সঙ্গে সেটাকে আমাকে ক্লিক করতেই হবে, এরকম একটা। তো এই হলো ব্যাপার। আর এখন যাবো হচ্ছে সোজা রান্নাঘরে, তার কারণ মেয়েকে আগে টিফিনের অর্ধেকটা রেডি করে তারপর মেয়েকে তুলবো। তো সকালের দিকে উঠেই না এই ভুসির শরবত বা চিয়া সিডস শরবত, তো এই ধরনের কিছু খেতে ইচ্ছা করে। তো যেহেতু আজকে চিয়া সিডস সব ভেজানো ছিল না, তো আজকে একটু এই ভুসির শরবত গুলে খেয়ে নিলাম। আর ভুসিটাও খেতে আমার ভীষণ ভালো লাগে। এর মধ্যে কিছুই অ্যাড করি না, জাস্ট ভুসিটা জলের মধ্যে গুলে খেয়ে নিই। আর এইদিকে একটু মটর কড়াই আগের দিনে সেদ্ধ করে রেখেছিলাম, আর এইদিকে আটাটাও মেখে রেখেছিলাম, মানে সমস্ত কাজ গুছিয়ে রেখেছিলাম আর কি। তার কারণ হচ্ছে এই যে যখন তখন মানে আপনাকে জড়িয়ে ধরবে, আপনি বুঝতেও পারবেন না কতটা সময় চলে যাবে। যাই হোক, ছোটো মেয়েকে একটু আদর টাদর করে দিলাম। আর অনেকক্ষণ যেহেতু আমি ঘুম থেকে উঠেছি না, ও ও উঠে পড়েছে তার সাথে সাথে বেশ কিছুক্ষণ পর। যাই হোক, এবার মায়ের কাছে ওকে দিয়ে আমি আবার রুটিটা করা স্টার্ট করে দিলাম, তার কারণ মেয়ের স্কুলের টাইম হয়ে যাবে নইলে। আর আজকে মেয়ের আর এক্সট্রা করে কোনো টিফিন বানাবো না, তার কারণ আমার মেয়ে ঘুগনি খেতে ভীষণ ভালোবাসে। আর ওই ঘুগনিটাই ওকে টিফিনে দিয়ে দেবো রুটির সঙ্গে। তো এটাই হচ্ছে ব্যাপার, আজকে আর এক্সট্রা করে দু তিন রকমের রান্নাটা করতে হবে না। আর আগের দিনে এই একটু মানে জোগাড়জাতি করে রাখলে না কাজটা সহজেই হয়ে যায়। আর আগে আমি ফার্স্ট কী করলাম, রুটিটা করে নিলাম, তারপর ঘুগনিটা রান্না করলাম। কারণ এই রুটির ঝামেলাটা আমার সব থেকে রান্নার মধ্যে বেশি বিরক্ত লাগে, তার কারণ এই রুটির গুঁড়োগুলো পড়ে থাকে। আর আমি রুটি করার এক সেকেন্ডও মানে বাদ রাখি না, সঙ্গে সঙ্গে কিন্তু এই আটার গুঁড়ো টুড়ো সমস্ত পরিষ্কার করে নিই। তার কারণ রান্নাঘরটা আমার সব থেকে প্রিয় জায়গা, আর এখানে যদি ওই মেশি মেশি ভাবটা থাকে আমার একদমই ভালো লাগে না। তো সেই কারণে প্রথমেই আগে রুটিটা করে পরিষ্কার টরিষ্কার করে নিলাম। এরপর কড়াইয়ে তাড়াহুড়ো যেহেতু করছি, একটু তেল দিতে গিয়ে অনেকটা তেল পড়ে গিয়েছিলো, আমি ভাবলাম যে একটু তেল তুলেই রাখা যাক। তো একটু তেল তুলে রাখলাম। এরপর কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা আর গোটা জিরে, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজ, আর দিয়ে দিলাম আদা রসুনের বাটা। আর তারপর একটা টমেটো কুচি কুচি করে কেটে নিলাম, নিয়ে ওই এর মধ্যেই দিয়ে দেবো, ঘুগনির মধ্যে। আর কাঁচা লঙ্কা একটু দিলে ভালো হতো, তবে এই মুহূর্তে তোলা নেই আর ডাঙায় যাওয়ারও সময় নেই। তবে ডাঙায় গিয়েছিলাম তারপরে শেষের দিকে, তো গিয়ে এনে তারপরে অ্যাড করে দিয়েছিলাম। তো এরপর ওই মশলাটা জাস্ট একটু কষিয়ে নিলাম। আর মেয়ে এদিকে দেখতেছে মা আজকে আমাকে টিফিনে কী দেবে। কারণ ওর টিফিনটা ওর একটু মনের মতোই চায়, বা শুধু ও কেন বলো, সমস্ত বাচ্চারাই টিফিনটা ঠিকঠাক মনের মতো না হলে খেতে চায় না। ওর জন্যই তোড়জোড় করি আর কি সকালবেলা। আর এইদিকে পেস্ট্রি মামা কিছু এনে দিয়েছিলো, বেশ কালারফুল পেস্ট্রি। তো সেইগুলো নিয়েই ও এখন দু তিন দিন ভোর নাড়াচাড়া করবে, একদিনে তো সব খেতে দেবো না। তো নইলে এই সারাদিন ভাত রুটি খাওয়া বন্ধ রেখে পেস্ট্রিগুলোই খেতে থাকবে। তো রোজ রোজ একটা করে খাচ্ছে আর টিফিনে দিয়ে দিচ্ছি। যদিও অ্যালাউ নেই সেরকমভাবে পেস্ট্রি টেস্টি বাইরের খাবার, তবুও একদিন দুদিন অল্প একটু মানে রুটির সঙ্গে দিচ্ছি, শুধু তো পেস্ট্রিটা দিচ্ছি না।
তো যাই হোক, এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, একদম ভালো করে কষিয়ে নিয়েছি। অল্প তেলে কষালে না একটু সময় লেগে যায়, তো সেই কারণে অনেকটা সময় ধরে কষিয়ে নিয়ে মটর কড়াইটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু কোনো রকম কোনো আলু টালু অ্যাড করলাম না, কারণ আপনাদের আগেও বলেছি আলু খাওয়াটা অনেকটা পরিমাণ কমিয়ে দিয়েছি। যাই হোক, এদিকে ডাঙায় চলে এলাম কিছু ওই ফ্রেশ ধনিয়া পাতা নিয়ে নেব বলে। আর এই জায়গাটায় ধনিয়া পাতাটা খুব সুন্দর হয়েছে। আর ওইদিকে পালং গাছটা দিয়েছিলাম, সেটা যেহেতু রোদ্দুর লাগে না না, অনেকটাই নষ্ট হয়ে গেছে। যাই হোক, কিছু ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা নিয়ে আমি চলে এলাম ডাঙা থেকে। এরপর ওই ঘুগনির মধ্যে দিয়ে দেবো। আর সকালের জলখাবার আমার মোটামুটি কিন্তু রেডি। আর এই ফ্রেশ যে ধনিয়া পাতাটা হয় না, এর গন্ধটাই একটা অন্যরকম গন্ধ। তো সেই কারণে আমি গোটা গরম মশলা যেহেতু ফোড়নে দিয়েছিলাম, আর এক্সট্রা করে আর গুঁড়ো গরম মশলা দিলাম না, কারণ ওই ধনিয়া পাতার গন্ধটাই রাখতে চাই আমি ঘুগনির মধ্যে। যাই হোক, এইদিকে একটু মেয়ের জন্য আমি একটু ওই সকালবেলা কাঁচা হলুদ আর তুলসী পাতা রস মধুর সঙ্গে এই টাইমটা খাওয়াই। শুধু এই টাইমটা কেন, সারা বছরই টুকটাক করে খাওয়াই, বিশেষ করে এই ঠান্ডার সময় তো অবশ্যই লাগবে শরীরটাকে গরম করার জন্য, ইমিউনিটি পাওয়ার বুস্ট করার জন্য। আর ওইদিকে একটু মেয়েকে তো খাওয়াবো, কিন্তু মেয়ে সব সময় মানে প্রত্যেকটাতে ভাবে তেতো আছে, তো ভাবছে যে হয়তো কালমেঘ পাতা দিয়ে দিচ্ছে মা। তারপর দেখিয়ে করে তারপরে খাওয়ালাম। দাঁড়াক, এদিকে মেয়ের টিফিনটা রেডি করে নিচ্ছি, রুটি আর হচ্ছে ঘুগনি। আর পেস্ট্রিটা 3 লেয়ার, তো 3 লেয়ারটা দিলে না ওর মধ্যে আসবে না, তো সেই কারণে মিডিল থেকে একটা লেয়ার আমি তুলে বাদ দিয়ে দিলাম, রেখে দিলাম। আর ওই দুটো লেয়ার একসঙ্গে জুড়ে ওকে পেস্ট্রিটা এইভাবে দিয়ে দিলাম। তো ওর টিফিনটা তো আজকে একদম ঝটপট করে রেডি হয়ে গেছে। তো এরপর ওকে আমি একটু খাইয়ে দেবো। আর যেহেতু আজকে ঘুগনি হয়েছে, আজকে ওকে আমি রুটিটাই সকালবেলা দেবো, কারণ ও নইলে ওটসের শরবত বলুন, ছাতু বলুন, এই সমস্তই খেয়ে যায়, কিন্তু আজকে ঘুগনিটা হয়েছে বলে রুটিটা খাবে। চলুন ওকে খাইয়ে দিই। আর ওর ঠাম্মা ওখানে ওকে এখন জুতোটা পরিয়ে দিচ্ছে, আর আমি ঝটপট করে চুলটা বেঁধে দিচ্ছি। আর তারপর ছোটো মেয়েটা এখন ঘোরাঘুরি করছে, ওকেও নজর রাখতে হচ্ছে, তার কারণ ও আজকে ছোটো মেয়েটা অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছে। আর ও কোন দিন কোন সময় ওঠে সত্যি কথা মানে বোঝা মুশকিল, তার কারণ ওর ঘুমানোরও কোনো ঠিক নেই আর ঘুম থেকে ওঠারও। তো চলুন ওকে একটু এগ বয়েল দিয়ে দিচ্ছি, ঠাম্মা খাক। আর